এই যা, যেটা দরকার সেইটাই রেখে আসছি। আর বউটাও না আমার কিচ্ছু মনে রাখে না। আর মনে রাখবে কি, আমি চলে যাচ্ছি সেই ব্যথাই মনে হয় ওর কান্না পাচ্ছে। আর আমার কথা মনে থাকবে যে কি দিব না দিব। চেক বুটে তুই আইছি, চেক বুটে নিয়ে আসি। আবার যদি ওই দিক দিয়ে ট্রেনটা মিস করি নাকি আল্লাহই জানে কি হয়। আচ্ছা যাই। দাদা, তুমি আমার ঘরে? দাদা, আর তুতলায় কথা বলতে হবে না, আমি কিন্তু যা বোঝার বুঝা ফেলাইছি। তুই কি বুঝছস? তুই না শহরে গেলি? তুমি এত তাড়াতাড়ি আইসা বললা, তুমি না বললা যে এক সপ্তাহ থাকবা। আমার ওই চেক বইটা রেখে গেলাম, আর ওই মরার চেক বইটা যদি রেখে না যেতাম তাহলে আর আজকে তোমাদের এই রঙ্গলীলাটা আমি দেখতে পারতাম না। রঙ্গলীলা মানে? এই তুই যে ঘরে থাকোস, এই ফ্যানটা তুই ঠিক করা পারস না। ফ্যানটা নষ্ট হয়েছে কতদিন ধরে? দাদা, এই ফ্যানটা আমি আরো 2 দিন আগেই ঠিক করছি, আমাকে আর বোঝাইতে হবে না দাদা, বুঝছো? যা বোঝার আমি বুঝে গেছি। শোনো, তোমাকে আমি কোনো অংশে কোনো কিছু কম দেইনি। এরপরেও তুমি সব কিছু বাদে আমার দাদার সাথে সি 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 আমি কি বলবো? তুমি ভুল বুঝতেছো। দাদা ফ্যানটা দেখতে গেছিল যে ফ্যানটা নষ্ট হয়েছে, ঠিক হয়েছে কিনা। তুমি যে সিট ঠিক করে রাখছো আমিও জানি না, দাদাও জানে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি ভুল করেছি। আমি প্রথমে সেই ভুলটাই করেছি যা তোমাকে আমার জীবনের চেয়ে অতিরিক্ত বেশি ভালোবেসে, বেশি বিশ্বাস করে। আর নতুবা তুমি আমাকে এভাবে কাঁদাতে পারতে না। ঠিক আছে, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়েছে তুমি তাই করেছো। তবে যাক দাদা, আমি আমার চেক বইটা নিয়ে চলে যাব, তোমরা থাকো। আমি শরীফ, শরীফ নাতি আমার, তোর কি হইল? শরীফ রে, শরীফ তোর কি হয়েছে ভাই? তোর কি হয়েছে? কথা ক দাদা। শোনো, তোমাকে আমার হয়তো আর সময় বেশি নেই, আমি চলে যাব। তোমাকে একটা কথা বলে যাই, তুমি আমার এই শেষ বিদায় কালে অন্তত আমার এই কথাটুকু রেখো। শরীফ, শরীফ রে, কথা ক ভাই, কথা ক। কেন কেন তুই আমাদের ছেড়ে চলে গেলি রে ভাই? আমি আমি তোর মৃত্যু দায়ী হলাম আমি, কারণ আমি আবেগের বসে কেন যে তোর বউয়ের সাথে কাজটা করতে গেলাম সেইটা সহ্য করতে না পেরে তুই এইভাবে আমাদের মাঝ থেকে বিদায় নিবি রে ভাই? জানতাম না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আমি যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। আমি তো ঠিকই করেছি। এই সারা